মাছ দিয়ে যখন আমরা তরকারি রান্না করি তরকারিটা কিন্তু খুবই টেস্ট হয়। তখন আমরা তরকারিগুলো খেয়ে ফেলি, মাছগুলো রয়ে যায়। এই রয়ে যাওয়া মাছগুলো কিন্তু অনেক সময় বাসি হয়ে যায়, আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়া মাছগুলোকে রেনোভেশন করে নতুন একটা রেসিপি তৈরি করতে পারি। আর সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। তরকারি থেকে মাছগুলোকে আমি তুলে নিয়েছি একটা আলাদা বাটির মধ্যে। এরপরে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এর থেকে ঝোলগুলোকে আলাদা করে নিয়েছি। এরপরে ফ্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। মাছের সাথে যদি ঝোল থাকে তাহলে কি হয়, মাছ ঝোলগুলো পুড়ে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় এবং স্মেলটাও নষ্ট হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এখন আমি ফ্রাই প্যানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব। মাছগুলো তো এমনিতেই রান্না করা, আমরা এগুলোকে এমনিই রেসিপি তৈরি করতে পারি, কিন্তু ভেজে যদি আমরা রেসিপি তৈরি করি তাহলে এর টেস্টটা খুবই ভালো আসে। এই টেস্ট ভালো আসার জন্যই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে রাখছি ঠান্ডা করে, কিন্তু এগুলোকে আমি কাটা বেছে নিব। তারপরে আর একটু সরিষার তেল প্যানে দিয়ে দিচ্ছি। আমি এখন কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে এখন একটু ভেজে নেব। যে কোনো ভর্তার মধ্যে আমি পেঁয়াজকে একটু ভেজে নেই, কারণ কাঁচা পেঁয়াজ খেতে আমার ভালো লাগে না। শুধু আমি কেন, অনেকেই পছন্দ করে না, কাঁচা পেঁয়াজের গন্ধ অনেকের ভালো লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এগুলোকে একটু গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। ব্রাউন কালার করা যাবে না, বা ব্রাউন কালার করলে কিন্তু আবার বেরেস্তা হয়ে যাবে। এরপরে একটু সফট করে আসার পরে আমি এগুলোকে বাটিতে নামিয়ে নিলাম। তারপরে 2 কাপ পরিমাণ সবুজ তাজা তাজা ধনেপাতাকে কুচি করে নিয়েছি। দেখুন, এগুলোকে আমি এখন পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আমি কাটা বেছে রাখা ভেজে নিয়েছি যে মাছগুলোকে, সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি এখন স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিব আবারও এখানে কাঁচা সরিষার তেল পরিমাণ মতো। আপনারা যে পরিমাণ পছন্দ করেন সেই পরিমাণ দিবেন। অনেকে কম পছন্দ করে, অনেকে বেশি পছন্দ করে। তারপরে এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ধনেপাতা এবং মাছের ভর্তা। খুবই সুস্বাদু এই রেসিপি, আপনারা 1 প্লেট ভাত খেতে পারবেন গরম ভাতের সাথে, খুবই মজাদার। আমার রেডি হয়ে গেছে মাছ এবং ধনেপাতার ভর্তা।